প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে আপার প্রাইমারি থেকে চাঞ্চল্যকর আপডেট। হঠাৎই জরুরি কিছু সংবাদ, বিগ ব্রেকিং নিউজ, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত সংরক্ষণ ইস্যু নিয়ে কী গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে আপার প্রাইমারি থেকে। বন্ধুরা, আমরা সকলে জানি আপার প্রাইমারির 3 ও 4 তারিখের কাউন্সেলিং পর্ব ইতিমধ্যে কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে। পুজোর ছুটির পর আবারও কিন্তু সেই ফেজগুলি শুরু হবে এবং প্রথম দফা তারপরে কিন্তু পরিসমাপ্তি ঘটবে। দ্বিতীয় দফা কার্যত তারপর থেকে যত দ্রুত সম্ভব আরম্ভ করা যায় সেই প্রসিডিওর কিন্তু চলবে, কিন্তু তারই মাঝখানে সংরক্ষণ ইস্যুকে সামনে রেখে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। যে বিষয়টি এখানে উঠে আসছে যে কার্যত যে কাউন্সেলিং প্রক্রিয়া আপার প্রাইমারির ক্ষেত্রে চলল বিগত 2 দিন ধরে, তো সেখানে চাকরি নিতে যেন চাকরি প্রার্থীদের কিছুটা ক্ষেত্রে বা কিছু অংশের যেন অনীহা দেখা যাচ্ছে। সেই পার্সেন্টেজটা কম বেশি 28 থেকে 30% কাছাকাছি, অর্থাৎ 30%, প্রায় 30% কাছাকাছি চাকরি প্রার্থীদের। তো এই পরিসংখ্যানটি সার্বিকভাবে একেবারে কাউন্সেলিং প্রসিডিওর শেষের পরেই কিন্তু একটা সার্বিক হিসাব উঠে আসবে। তো 30% বেশি সফল চাকরি প্রার্থী অনুপস্থিত বলেই এমনটা মনে করা হচ্ছে। তবে স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিলেন না। তো প্রথম দিনের ক্ষেত্রে 41 জনের একটা পরিসংখ্যান কিন্তু উঠে এসেছিল এবং দেখা যাচ্ছে যে দীর্ঘ এতগুলি বছর চলে যাওয়ার পরে কার্যত একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে, অথবা চাকরি প্রার্থীরা হয়তো যারা আসছেন না তারা অন্যান্য চাকরি বাকরির সঙ্গে হয়তো যুক্ত হয়ে গিয়েছেন। সেটা তো একটা প্রসিডিওর যে তো ইতিমধ্যেই এই প্রসিডিওর 2 দিনের জন্য কিন্তু এন্ডিং হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে এবং যাবতীয় কাজগুলো স্কুল সার্ভিস কমিশন দিন শেষে ডে টু ডে বা ডে বাই ডে কিন্তু তারা ওয়েবসাইটে সরাসরি আপলোড করে দিচ্ছেন। এক্ষেত্রে আর কোনো সংশয় বা দ্বিধার জায়গা থাকছে না, সমস্তটাই সবার কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ইনিশিয়েটিভটি নিয়েছে স্কুল সার্ভিস কমিশন নিয়োগকে কেন্দ্র করে, যাকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে। কিন্তু এরই মাঝখানে সংরক্ষণ ইস্যু নিয়ে একটি খবর আপডেট কিন্তু উঠে আসছে। তো সেই দিক থেকে জানা যাচ্ছে যে সংরক্ষণ সংক্রান্ত বা সেই ইস্যুকে সামনে রেখে সেই জটিলতায় কার্যত একজন প্রার্থীকে সুপারিশপত্র প্রদান স্থগিত রয়েছে। 23 অক্টোবর ছিল বিজ্ঞান বিষয়ের গুলির কিন্তু বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে কাউন্সেলিং এবং সেখানে ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে 125 জনের মতো ছিলেন হিন্দি মিডিয়াম এবং ইংরেজি মাধ্যম, তেলেগু মাধ্যম সহ বিভিন্ন মাধ্যম, উর্দু মাধ্যমের ক্ষেত্রেও। তো সুপারিশপত্রের ভিত্তিতে তারা মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পাওয়ার পর কাজে যোগ দেবেন। তো বিগত শুক্রবারেও কিন্তু কাউন্সেলিং প্রসিডিওর সম্পন্ন হয়েছে এবং তাতে করে ইতিহাস বিষয় হিন্দি, ইংরেজি, নেপালি, উর্দু মাধ্যমের প্রার্থীরা কিন্তু ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এত অনুপস্থিতি কেন, সেটাও কিন্তু একটা ভাবাচ্ছে। তবে সংরক্ষণ ইস্যুকে সামনে রেখে একজন প্রার্থীকে সুপারিশপত্র প্রদানের ক্ষেত্রে স্থগিত রয়েছে, এরকমই বার্তা কিন্তু উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো এই প্রসিডিওর চলাকালীন এই জাতীয় সমস্যাগুলি মিটবে নাকি সমস্ত প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে সেই সমস্যাটি মিটবে, সেটাই এখন দেখার বিষয়। তবে এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, ধাপে ধাপে কিন্তু যাবতীয় জট কাটবে এমনটাই মনে করা হচ্ছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই সংরক্ষণ ইস্যুকে সামনে রেখে যে খবর আপডেটটি উঠে আসলো তা আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।